একটা চেয়ারে বসে আছি, পায়ের নিচে দেখছি একটা বই পড়ে আছে। এমনি আমার একটা স্বভাব আছে, ওই হিন্দি বই বা বাংলা বই থাকলেও বসে বসে পড়ি বা সময়টা কাটাই। বইটা তুলে নিলাম, পড়ছি। ও বাবা, আপনারা খুব চেনেন ওনাকে, সতপালজি মহারাজ। হ্যাঁ, মন্ত্রী ছিলেন, মন্ত্রী, এখনো মন্ত্রী। যে গুরুর আদরভাব পেয়েছে সে কি করতে না পারে, যেটা উনি ওনার কথা লিখেছেন। আমিও গুরুর আশীর্বাদ পেয়ে কি না করতে পারি, সবটাই তো গুরুদেবের আশীর্বাদ। আমার কি ক্ষমতা। আমি হরিদ্বারে গেছি, ওনাকে ফোন করেছি, বিচিত্র সেনকে, যে এখন আমি হরিদ্বারে আছি, কালকে আমি দিল্লি যাব। বলে আপনি তাহলে আসুন আমাদের এখানে। আচ্ছা ঠিক আছে। এবার কেউ কাউকে চিনি না, গাড়িতে নিয়ে গেলেন, সেই লাল বাতিওয়ালা গাড়ি, এলাহি ব্যাপার, ভরা দিল্লির রাস্তা দিয়ে গাড়ি করে নিয়ে যাচ্ছেন। সতপালজি মহারাজ সেদিন ছিলেন না, কোথায় গিয়েছিলেন। আমার জন্যে নির্দিষ্ট হলো সতপালজি মহারাজ যে ঘরে শুতেন সেই ঘর। একজন ঠাকুরকে পাঠিয়ে দিলেন, সে শুধু আমি কি খাবো রান্না করে দেবে। আমি বলছি এ সম্মান আমার প্রাপ্য নয়, আমার গুরুদেবের প্রাপ্য। এবার বুঝুন কি সামান্য একটা ওই সেলুনে গেলাম, এটা নিশ্চয়ই ওপরওয়ালার আশীর্বাদ, আমার কোনো ক্ষমতা নেই, সব আমার গুরুর আশীর্বাদ। আপনি মস্ত বড় সাধক, হ্যাঁ, তো আপনি যে বাড়িতে যোগ ধ্যান বা সাধনা করেন, তো কোন ঠাকুরের সাধনা করেন? বললেন যে আমি এদের কারোরই করি না। বললো তাহলে এই কালী, কৃষ্ণ, শিব, দুর্গা, তুমি, আমি যাদের নাম বলছো, তারাও যার সাধনা করেন আমি তার সাধনা করি। তখন বললেন যে ব্যাপারটা ঠিক বুঝলাম না। তখন আমিও তোমাকে বোঝাতে পারবো না, তাই বুঝবে না কি ব্যাপারটা কি। যোগীরাজের দিনলিপির মধ্যে পাওয়া যায়, প্রায় দিনই তার সঙ্গে দেখা হচ্ছে। এরা কারা, কিভাবে দেখেছেন? চোখ তো বন্ধ। যে বর্তমানে যা চলছে ব্যাসাতি চলুক, কিন্তু আমি দর্শকবৃন্দ, সত্যিমণ্ডলী সবার কাছে বলছি, ক্রিয়াযোগ বিদ্যায় যদি আপনাদের কাউকে যেতে হয়, অংশগ্রহণ করতে হয় বা এই সাধনা নিতে হয়। নমস্কার, চন্দনবাবু আমার বিশেষ পরিচিত, পরম শহীদ, ওনার আহ্বানে এসছি। দর্শকমণ্ডলী যদি উপকৃত হন, সকলের মঙ্গল হোক, ভালো হোক। আমার বাড়ির সামনে একটা সেলুন আছে, তো ওই বাঁশের বেড়া ঠেড়া দিয়ে এরকম সেলুন আর কি ছিল, এখন নেই সেলুনটা। তো একদিন নন বেঙ্গলিদেরই সেলুন, একদিন সেই সেলুনে গেছি চুল কাটতে। ভিড় হয়েছে, বসে আছি, একটা চেয়ারে বসে আছি, পায়ের নিচে দেখছি একটা বই পড়ে আছে। এমনি আমার একটা স্বভাব আছে, ওই হিন্দি বই বা বাংলা বই থাকলেও বসে বসে পড়ি বা সময়টা কাটাই। বইটা তুলে নিলাম, পড়ছি। ও বাবা, বইটা দেখি বাংলায় বই, বেশ, পায়ে লুটোপুটি খাচ্ছিল। বইটা দু একটা পাতা খুলে দেখি যোগীরাজ শ্যামাচন্দ্রের নাম লেখা আছে, একটা যোগীরাজের ছবি আছে। কিরে বাবা, যোগীরাজের বই। আমি ওকে বললাম যে এই বইটা আমি নিয়ে যাবো। বলে হ্যাঁ, কে কোথায় ফেলে দিয়েছে। ঠিক আছে, তো বাড়িতে এসে পড়লাম, পড়ে ওনাকে মনে হয় ফোন চিঠি লিখলাম এডিটারকে, যে আপনি এই যোগীরাজের কথা লিখেছেন, আপনি কোত্থেকে পেলেন, আপনি কে, এসব কথা লিখেছেন কোত্থেকে, এবং আমি এই যোগীরাজের উপরে একটু লেখালেখি করি। তখন গুরুদেব জীবিত। তো যাই হোক, উনি বললেন, লিখে পাঠালেন বা ফোনও করলেন মনে হয়, যে হ্যাঁ আপনি লেখা দিন, আপনার লেখার সাব্য টাব্য দিলাম, লেখা বেরোলো। বইটি হলো দিল্লি থেকে প্রকাশিত হতো। আচ্ছা, আপনারা খুব চেনেন ওনাকে, সতপালজি মহারাজ। হ্যাঁ, মন্ত্রী ছিলেন, মন্ত্রী, এখনো মন্ত্রী, এখন মানে বিজেপির মন্ত্রী, আগে কংগ্রেসের মন্ত্রী ছিলেন। ওনার মিসেসও মন্ত্রী উত্তরাখণ্ডের। ওনাদের একটা সংগঠন আছে মানব ধর্ম, সে মানব ধর্ম, ব্রিগেড গ্রাউন্ডে আসেন প্রত্যেক বছর, 3 দিন থাকেন। ওনার ভাই ভোলেজি মহারাজ আছেন, ওনার বাবা ছিলেন হরিদ্বারে। যাই হোক, এ সমস্ত ওনারাও যোগী পরম্পরায় আছেন, অন্য টাইপের। তো ওই বইতে আমার লেখা ছাপা হতো দিল্লি থেকে, প্রতি 3 মাস অন্তর মনে বইটা বেরোতো। বহুদিন ওখানে আমি লিখেছি, বহুদিন। তখনকার দিনে এডিটার ছিলেন বিচিত্র সেন, উনি এখন জীবদেহে নেই। বিচিত্র সেন কিন্তু ভারী চমৎকার মানুষ ছিলেন, এবং আমার বিয়ের সময় নিমন্ত্রণ করা হয়েছিল সতপালজি মহারাজকে, তো উনি আসেননি। উনি বিশেষ শুভেচ্ছাপত্র, ওনার নিজে হাতের লেখা কার্ড টাইপের বা আরও অনেক কিছু 2 বার পাঠিয়েছিলেন, এখনও আমার কাছে রাখা আছে। কি হলো মজাটা, ওইখানে যোগীরাজের অনেক তত্ত্বকথা নিয়ে লেখা হতো,
ওনাকে তো কোন চোখে দেখিনি। পুরাণ পুরুষে এক জায়গায় দেওয়া আছে, গুরুকে আদর ভাও জিসে মিলা, যে গুরুর আদর ভাও পেয়েছে সে কি করতে না পারে, যেটা উনি ওনার কথা লিখেছেন। তো আমিও গুরুর আশীর্বাদ পেয়ে কি না করতে পারি, সবটাই তো গুরুদেবের আশীর্বাদ, আমার কি ক্ষমতা। আমি হরিদ্বারে গেছি, হরিদ্বারে গিয়ে দিল্লি হয়ে আসব, একদিন সময় ওনাকে ফোন করেছি বিচিত্র সেনকে, যে এখন আমি হরিদ্বারে আছি, কালকে আমি দিল্লি যাব। বলে আপনি তাহলে আসুন আমাদের এখানে। আচ্ছা ঠিক আছে। এবার কেউ কাউকে চিনি না, কেউ তো চিনি না কাউকে, আমি চিনবো কী করে? বললেন আপনার নামে আমি দাঁড়িয়ে থাকবো, প্ল্যাকেট নিয়ে দেখবেন। তো ভালো কথা, তখন মোবাইলও নেই, ল্যান্ডেই ফোন করেছিলাম। দিল্লিতে গেছি, গিয়ে নেমে দেখছি আমার আর আমার মিসেসের নামে প্ল্যাকেট করা আছে, সেরকম দাঁড়িয়ে আছে। গাড়িতে নিয়ে গেলেন, সেই লালবাতিওয়ালা গাড়ি, এলাহি ব্যাপার, ভরা দিল্লির রাস্তা দিয়ে গাড়ি করে নিয়ে যাচ্ছেন। গিয়ে আমি উঠলাম ওনাদের মন্দিরে। সতপালজি মহারাজ সেদিন ছিলেন না, কোথায় গিয়েছিলেন। আমাকে কোথায় ওঠাবেন, গেস্ট হাউস আছে ওঠাবে। তো আমার জন্য নির্দিষ্ট হলো সতপালজি মহারাজ যে ঘরে শুতেন সেই ঘর। আমার 14 পুরুষের কোনোদিন এই জিনিস, আমি বললাম এ না এই ঘরে থাকবো না। বললাম আপনি এ ঘরেই থাকবেন। আচ্ছা, ডাইনিং রুম আলাদা, ওখানে খাওয়ার রুম আছে। আমার জন্য আর একটা এক্সট্রা ডাইনিং রুম, মানে মহারাজের ওটা মানে এক্সট্রা আলাদা ডাইনিং রুম, সেইটা আমার জন্য বরাদ্দ হলো। একজন ঠাকুরকে পাঠিয়ে দিলেন, সে শুধু আমি কি খাবো রান্না করে দেবে, ওদের লোক আছে আলাদা আমার জন্য। উনি একসঙ্গে বসে খেলেন দুপুরবেলা, খেয়ে বললেন চলুন আপনি তো দিল্লিতে প্রথম এসেছেন, একটু ঘুরে নিন। আবার ওনার গাড়ি বের করলো লোক লস্কর নিয়ে, দিল্লির যতগুলো দ্রষ্টব্য স্থান আছে বিখ্যাত সমস্ত ওনাদের গাড়ি করে ঘুরে দেখালেন। আবার ফিরলাম, পরের দিনে আবার গাড়ি করে ঘুরে দেখিয়ে ট্রেনে তুলে দিয়ে গেলেন। আমি বলছি এ সম্মান আমার প্রাপ্য নয়, আমার গুরুদেবের প্রাপ্য। বলে না 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 না, আরে আপনি কত বড় জিনিস আপনি জানেন না, আরে এই লেখা যে জিনিস আমার ক্ষমতা নেই। না না, ওরে বাপরে, আমাদের এই পত্রিকা সমৃদ্ধ হয়েছে। এবার বুঝুন কি সামান্য একটা ওই সেলুনে গেলাম, আমি সেটাই বলছি, সেখানে একটা পায়ের তলা একটা বই ঝুলুঝুলি করছিল, পত্রিকা পাতলা, সেইখান থেকে অ্যাড্রেস নিয়ে ওখানে লিখলাম। এটা তো দেখুন সাধারণ সূচনা, হ্যাঁ, অসাধারণত্বে তার বহিঃপ্রকাশ। তো আমার জীবনের শ্রেষ্ঠ সম্মান যদি আমি কোন কিছু পেয়ে থাকি, আমি ওখানেই পেয়েছি। কেন সতপালজি মহারাজ নিজে আচার্য, ওনার কম শিষ্য নেই, উনি মহাপুরুষ, আর এমনি জাগতিক দিক থেকে উনি একজন মন্ত্রী। ওনার বেডরুমে আমার স্থান হয়েছিল, এর থেকে মহা সৌভাগ্যের কিছু হতে পারে না। এটা নিশ্চয়ই ওপরওয়ালার আশীর্বাদ, আমার কোনো ক্ষমতা নেই, সব আমার গুরুর আশীর্বাদ। যোগীরাজ একদিন সন্ধ্যাবেলায় রানামহল ঘাট বেনারসের ঘুরছেন, পাইচারি করছেন। এক ভদ্রলোক এসছেন, নমস্কার, আপনার সঙ্গে পরিচয় করতে এলাম। বললাম হ্যাঁ বলুন। অনেক দিনই পরিচয় করে, ঠিক আছে বলুন, আপনি মস্ত বড় সাধক। হ্যাঁ, তো আপনি যে বাড়িতে যোগ ধ্যান বা সাধনা করেন, তো কোন ঠাকুরের সাধনা করেন? বললেন কোন ঠাকুর মানে? এই কালী, কৃষ্ণ, শিব, দুর্গা। বললেন যে আমি এদের কারোরই করি না। বললো তাহলে? এই কালী, কৃষ্ণ, শিব, দুর্গা, তুমি আমি যাদের নাম বলছো, তারাও যার সাধনা করেন আমি তার সাধনা করি। তখন বললেন যে ব্যাপারটা ঠিক বুঝলাম না। তখন আমিও তোমাকে বোঝাতে পারবো না, তাই বুঝবে না কি ব্যাপারটা কি। যোগীরাজের দিনলিপির মধ্যে পাওয়া যায় তিনি সমস্ত তীর্থ দেখেছেন, সমস্ত দেবদেবী দেখেছেন, প্রায় দিনই তার সঙ্গে দেখা হচ্ছে। এরা কারা, কিভাবে দেখেছেন? চোখ তো বন্ধ, উনি সে কুটস্থে দেখছেন, কিন্তু কারা এরা? এরা শরীরের এক একটা অংশ। এই যত দেবদেবী আমরা দেখতে পাই, যত যা কিছু আছে পৌত্তলিকতার যে দেবদেবী, তারা শরীরের একটা অংশ, এই শরীরের মধ্যেই আছেন। মানব দেহের এক একটা অংশ।
অংশ নয়, মানব দেহের মধ্যেই বায়ুর স্থিতি হলে সেগুলোকে দেখা যায় 49 বায়ুর স্থিতিতে এক একটা অংশের উদ্ভব, এগুলো এক একটা অবস্থা। আচ্ছা, জ্ঞান সংকলনী তন্ত্র বলছে দেহস্থা সর্ববিদ্যাশ্চ দেহস্থা সর্বদেবতা দেহস্থা সর্বতীর্থানি। কি করে পাবো? গুরু বাক্যে না লভ্যতে, গুরুর বাক্যে পাওয়া যাবে। তাহলে দেহের মধ্যেই সব আছে, তো সমস্ত তীর্থ, সমস্ত শাস্ত্র সব তো দেহে আছে, সমস্ত দেবদেবী দেহে আছে। বাইরে কোথায় আছে? বাইরে কোথাও নেই। ওগুলো তার প্রতীক চিহ্ন। এই যে গঙ্গাসাগর মেলা, এই যে বেনারস, কাশী ত্রিশূল ওপরই উনি বলছেন। ত্রিশূল মানে ইরা পিঙ্গলা সুষুম্নার উপরে যিনি সহস্রা, সেটাই হলো কাশী। কেন এই কাশী, ওই যে বলে না কাশীতে ভূমিকম্প হয় না, এই কাশীতে হয় তো মাঝে মাঝে ভূমিকম্প। আজ হয়নি, কাল হবে। কেন? তো ভূপৃষ্ঠেরই একটা অংশ, কেন ভূমিকম্প হবে না? কোন কাশীতে হয় না? ওই কুটস্থ কাশীতে কোনদিন ভূমিকম্প হয় না। শাস্ত্র তো ওই সমস্তগুলো নির্দেশ করেছে। এই মুনি ঋষিরা মস্ত বড় বিজ্ঞানী ছিলেন। তারা যেগুলো যোগ সাধনা দর্শন করেছেন বা উপলব্ধি করেছেন, সেইটা ভূপৃষ্ঠের কোন স্থানে সেই জিনিসটা আছে, সব কিছু সমাহার। সেরকম জায়গাটাকে বলে এটা কাশী, এটা মথুরা, এটা বৃন্দাবন নির্দেশ করে গেছেন। শ্রীকৃষ্ণ কি? ওই মহাভারতের শ্রীকৃষ্ণ, যোগীরাজের ক্ষেত্রে শ্রীকৃষ্ণ একটা অবস্থার নাম। কৃষ্ণ, কৃষ ধাতু, যেখানে রামপ্রসাদ সেন বলছেন এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা, মন রে তুমি কৃষিকাজ জানো না। ওই তো শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ একটা অবস্থা। আমার গুরু বাবাজি শ্রীকৃষ্ণ, আমি স্বয়ং শ্রীকৃষ্ণ। তার মানে উনি শ্রীকৃষ্ণ অবস্থা প্রাপ্ত হলেন। এইবার তাহলে লৌকিক আর অলৌকিক কেসটা কি? লৌকিক আর অলৌকিক কেস হলো যে ওই যে মহাভারতের গল্প আছে বা কাহিনী আছে, সেই তো সেই শ্রীকৃষ্ণ মারা গেছেন, 124 বছর বয়সে মারা গেছেন। তাহলে এখন তো আর তিনি জীবিত নেই। কিন্তু আমি শ্রীকৃষ্ণকে এখন কোথায় পাবো? এখন কিভাবে তাকে আমি উপলব্ধি করবো? গীতা তো উনি বলে গেছেন, চলে গেছেন। তাহলে এখন আমার গীতা পড়ে লাভটা কি আছে? ঠিক কথা, এখন তো কুরুক্ষেত্রে যুদ্ধ হবে না। কিন্তু ওই যে উপদেশটা, আমি শ্রীকৃষ্ণ অবস্থাটা যদি প্রাপ্ত হতে পারি, সেইটাই তো আমি শ্রীকৃষ্ণ হয়ে গেলাম। তার মানে শ্রীকৃষ্ণ ওটা নাম, এটা একটা অবস্থা। ওই যে বললাম না যে গীতা হলো অভিধান, গীতাতে যেটা লেখা আছে ওটা ঘটেছিল, এটা তার অভিধান স্বরূপ। এইটা সেই অবস্থা ক্রিয়াযোগের মধ্যে প্রাপ্ত হতে হবে। এই সূত্রে আমি বলি যে বর্তমানে যা চলছে ব্যাসাতি চলুক, কিন্তু আমি দর্শকবৃন্দ, সত্যিমণ্ডলী সবার কাছে বলছি, ক্রিয়াযোগ বিদ্যায় যদি আপনাদের কাউকে যেতে হয়, অংশগ্রহণ করতে হয় বা এই সাধনা নিতে হয়, গরু খোঁজার মতো গুরু খুঁজবেন। আমার গুরুদেব যোগাচার্য অশোক কুমার চট্টোপাধ্যায় মহাশয় বহু জায়গায় ঘুরেছেন, কোথাও গুরু পাননি। যখন উনি প্রথম গুরুদেব অন্নদাচরণ শাস্ত্রী মহাশয়ের কাছে গেলেন, একটাই প্রশ্ন ছিল তার। বললেন, তৎপদং দর্শিতং ইয়েনা তস্मै শ্রী গুরবে নমঃ। এই পথ কি আপনি আমাকে দেখাতে পারেন? যদি আপনি আমাকে দেখাতে পারেন তাহলে আপনাকে আমার প্রণাম। উনি একটাই উত্তর দিয়েছিলেন কিন্তু, যিনি পারেন তিনি গুরু, যিনি পারেন না তিনি গরু। বহুত কঠিন কথা। সেই জন্যে যে যেখানে চ্যানেলে বা বইয়ের মাধ্যমে ক্রিয়াযোগের কথা লেখে, তার কতটা উন্নতি হয়েছে। ক্রিয়াযোগে এখন দেখি অনেক জায়গায় চেয়ারে বসে যেমন তেমন পোশাক পরিহিত হয়ে সাধনা করছে, সেরকম নয়, একদম সেরকম নয়। সঠিক নিয়ম অনুযায়ী করলে সাফল্য অবশ্যম্ভাবী। সেই জন্য গুরু খোঁজার মতো গুরু খুঁজতে হবে, তবেই গুরুকে নির্বাচন করতে হবে। এই প্রসঙ্গে একটা গল্প বলি। অনেক দিন আগে আমি একবার ঝাড়গ্রামে গিয়েছিলাম। ডক্টর বাসন্তী চৌধুরী রাম ঠাকুরের শিষ্য ছিলেন। উনি হাওড়ার বিটি কলেজের প্রিন্সিপাল নাকি ছিলেন। উনি একটা বক্তব্য রাখছিলেন, একসঙ্গে পাশাপাশি বসেছিলাম আমরা। তো বলছেন কানের গুরু নাকের গুরুর গল্প, এটা জানেন কি না? বললেন এক শিষ্য বাড়ি এক গুরু এসছেন, এসে বলছে শিষ্য কোথাও মাঠে ঘাটে কাজে গেছে, শিষ্যা আছে তার বউ, এরকম একটা নথ, সোনা নথ লাগানো আছে। তো গুরুর খুব ইচ্ছা হয়েছে ওটাকে ঝাড়বে আর কি। তো খাওয়া দাওয়া করলেন, গুরু তাড়া মারছে যে আমি চলে যাবো। বলে আরে দাঁড়ান একটু অপেক্ষা করুন, আমার বর আসুক। বলে না না আমার, কারণ গুরু তো নথটা ঝাড়তে হবে।
তো ওটা আমাকে দিয়ে দে। ওটা কি? বললো নথ। বললো কিসের ওটা? বললো আমার বর গড়িয়ে দিয়েছে সোনার নথ, নাকে পড়ে। বললো ওটা আমাকে দিয়ে দে। বললো কেন? বললো গুরু দক্ষিণা দান। হ্যাঁ, বর যদি বকে তুই দে না, গুরু নিয়েছে বললে কিছু বলবে না। নিয়ে চম্পট গুরু। বর ফিরে এসছে, হ্যাঁ রে তোর নাকের নথ কোথায় গেল? বললো গুরুদেব নিয়েছে এরকম। তা আপনি উত্তরে বলছেন যে ও তোর নাকের গুরু না কানের গুরু? তো আমরা তো জানি গুরু কানের গুরু হয়। কান ফুকনে কা গুরু বেহদ হয়। কপিল দাস বলছেন কান ফোকার গুরু অনেক আছে, বেহদ্দ গুরু নেই, প্রকৃত সত্য গুরু খুব কমই আছে। তাই গুরু নাকেরও নয়, গুরু কানেরও নয়, গুরু হলো প্রাণের। প্রাণের মধ্যে ক্রিয়াটা প্রাণযোগ ধর্ম, প্রাণের ক্রিয়া দিয়ে দেবে, তবেই প্রাণায়াম হবে। সেই হলো প্রকৃত গুরু। তাই জন্য বলছি গুরু খুঁজতে গিয়ে গরু খোঁজা করে গুরু খুঁজতে হবে। সঠিক একবারই তো নেবেন, সঠিকভাবে নির্বাচন করুন যে যিনি সেই পদ অবলম্বন করেছেন। গুরু নিষ্পাপ নিষ্কলঙ্ক, গুরু সঠিক শিক্ষা দেবেন। যোগীরাজ যে ক্রিয়াযোগ করেছেন সেই শিক্ষাটাই দেবেন। কোনো পরিকল্পিত উপায় দেখাবেন না, কোনো চমকবাজি দেখাবেন না, আর অর্থের বিনিময়ে কিছু করবেন না। কোনো অর্থ অনর্থের মূল। এর সঙ্গে একটা কথা বলি যে শুধু এই পথের নয়, অন্য পথেরও কথা বলছি। আমরা যা কিছু অনুষ্ঠান করি যেন আমরা সঠিকভাবে করি। যেমন ধরুন আমরা দুর্গাপুজো করছি, দুর্গাপুজোতে যেন আমার সঠিক নিয়মে দুর্গাপুজো করি। আমি যেমন তেমন করে কোনো রকমে করে দিলাম হলো না, হবে না। আমরা যে তর্পণ করব মহালয়াতে, আমরা যেন সঠিক নিয়মে তর্পণ করি। কেন আমরা এটা না ভাবি যে আমি ওই সেজেগুজে তর্পণ করলাম, করে ফেসবুকে লাইভে দিয়ে দিলাম আমি তর্পণ করেছি। ও তর্পণ না, ওটা দর্পণ হলো, আমার নিজের দর্পণ হয়ে গেল ওটা। আমি তর্পণ মানে শ্রদ্ধা, সেই তাদের পূর্বপুরুষদের আমি তর্পণ করছি। তারা সত্যি কি জল পাচ্ছে কি না, তারা ওই তিলটা গ্রহণ করছেন কিনা আমি জানি না, কিন্তু আমি আমার শ্রদ্ধা পালন করছি। এই প্রসঙ্গে একটা বাস্তব গল্প বলি। সত্যচরণ লাহিড়ী মহাশয় মহান যোগী, এতে কোনো ভুল নেই। তিনি কিন্তু লৌকিক এগুলো মানতেন। আমার ব্যক্তিগত জীবনে আমার বাবা কোনোদিন তর্পণ করতেন না আগে। তো একদিন ওনার গুরুদেবকে গিয়ে বলছেন, আচ্ছা বাবা একটা কথা বলি। বললো হ্যাঁ বলো। যে আচ্ছা এই তর্পণ কি করা উচিত? বললো হ্যাঁ, পিতামাতার সন্তান হয়ে যদি তর্পণ না করে সে সন্তানই নয়। বললো আচ্ছা বাবা। তো আমার বাবা প্রতি বছর সে থেকে তর্পণ করেন। তাহলে কি, যেখানে তর্পণ এটা একটা লৌকিকতা, এটা ক্রিয়াযোগের সঙ্গে কোনো সম্পর্ক, কিছু মন্ত্র উচ্চারণ করে জল দিয়ে দেয়, সত্যি তারা জল তিল পায় কিনা জানি না, এটা ধর্মীয় সংস্কার। কিন্তু ক্রিয়াযোগ তো পুরো বিজ্ঞানসম্মত, সেখানে এটা স্বীকার করে না। সেখানে তো কিছু নেই, সেখানে তো বলছে তুমি ক্রিয়া করো তাহলেই তোমার ঊর্ধ্বপুরুষকে তর্পণ করা হবে। তো তথাপি উনি সেই জায়গায় গিয়ে মহান যোগী হয়েও কিন্তু লৌকিক এটা মানতেন। তাই শাস্ত্রের যা যা নিয়ম কারণ প্রচলিত আছে সেইগুলোকে শর্ট করে নয়, যতদিন আমি ক্রিয়ার সেই জায়গায় পৌঁছাতে না পারি ততদিন আমি যার যার অনুষ্ঠান সম্পূর্ণ আছে যেন করি শাস্ত্রবিধি সম্মতভাবে। এটা একটা আমার কথা। সব কিছুরই যে সাধনাই করুন, যে ইষ্টদেবী বা দেবতার বা তন্ত্রপথ হোক বা বৈষ্ণব পথ হোক, যে সাধনা করুন এবং সেটাই যেন সঠিকভাবে নিষ্ঠাভাবে পালন করেন, ফাঁকি যেন না মারে। ফাঁকি মারলে কিছু হবে না। যেমন আর একটা উদাহরণ দিই, যদি আমাদের গীতা পাঠ নিত্য করতে হয় তাহলে সংস্কৃত সঠিক জেনে বা গীতা পাঠের বিধি কোনো জায়গায় শিখে, বা চণ্ডীপাঠ যদি করতে হয় চণ্ডীপাঠের বিধি অনুযায়ী যেটা নিয়ম অনুযায়ী যেন অন্তত পাঠ করতে পারি, অন্তত সঠিক উচ্চারণটা করতে পারি। বিধি না করলেও হলো, গৃহস্থ মানুষরা সবসময় তো পারবে না। কেন করতে হবে? এর কারণ হলো শব্দব্রহ্ম। তাহলে আমি একটা মন্ত্র উচ্চারণ করছি, দুর্গাপুজো করছি বা চণ্ডীপাঠ করছি বা কিছু করছি বা শ্রাদ্ধের মন্ত্র উচ্চারণ করছি, সেইটা তো আমার সেই এতে চলে যাচ্ছে, যাওয়ার পর তার একটা অ্যাকশান আছে। এবং এই মন্ত্র সঠিকভাবে পাঠ করলে আমি জানি যে তখনকার দিনে যজ্ঞতে যে অগ্নি প্রজ্বলিত, মন্ত্রের দ্বারা যজ্ঞে অগ্নি প্রজ্বলিত হতো, এটা কিন্তু আমি নিজের চোখে একটা দেখেওছি। তো এগুলো বাস্তব। তো সেই জন্য এটাও কিন্তু একটা বড় সূক্ষ্ম বিজ্ঞান আছে। সেই জন্য এমন মন্ত্র উচ্চারণ করতে হবে যাতে নাদ শুদ্ধ হয়, শব্দ ব্রহ্ম,
তার মানে কি আমার সঠিক উচ্চারণটাও শিখতে হবে, সঠিক বিধিটাও শিখতে হবে। ওই হরে কৃষ্ণ করে দিলাম আনন্দে আনন্দে, মানে ভুলভালভাবে না, সেই হরে কৃষ্ণ এমনভাবেই আমি বলবো যাতে আমার এই একটা প্রাণায়াম হয়ে যায়, মন্ত্র এমনভাবেই উচ্চারণ করব যাতে আমার কিন্তু সঠিক জায়গায় করে। তাই জন্য আমাকে সঠিকভাবে শেখা উচিত। সমাজে যেটা চলছে সেটা কিন্তু ঠিক নয়, তারও পরিবর্তন প্রয়োজন। তবে এখন বর্তমানে মানুষ অনেক সচেতন হয়েছে, এখন অনেক জায়গায় শিখছেন মানুষ, আগের থেকে একটু বেশি জানছে। জিনিস যেটা আমার বলার আছে, যেটা যোগীরাজকে কিছু কিছু লোক ভাঙিয়ে খাচ্ছে, বাবাজি মহারাজকে ভাঙিয়ে খাচ্ছে, তারা হলেন জ্যোতিষীরা। জ্যোতিষ একটা বিজ্ঞান, এতে কোনো ভুল নেই, জ্যোতিষ একটা শাস্ত্র, এতে কোনো ভুল নেই, কিন্তু তার সঙ্গে যোগীরাজের সম্পর্ক কোথায়? আমরা দেখছি টিভি খুললেই বা নেটে বিভিন্ন জায়গায় বা ইউটিউবে যে জ্যোতিষের বিভিন্ন কার্যক্রম হচ্ছে, বিভিন্ন তাদের টোটকা বলছেন, তার সঙ্গে একটা বাবাজি বা যোগীরাজের ছবি লাগিয়ে দিয়েছেন এবং অ্যাডভার্টাইজ দিচ্ছেন বিশিষ্ট ক্রিয়াযোগী জ্যোতিষ। কেন? যোগীরাজ তো এই সমস্ত কোনোদিন বলেননি। তুমি বাবা জ্যোতিষ করছো, নিশ্চয়ই করো, এটা একটা স্বাস্থ্যসম্মত, এতে কোনো ভুল নেই, তুমি সেটা জ্যোতিষ করো, কে বারণ করেছে? তার সঙ্গে যোগীরাজকে মিলিয়ে কেন, বাবাজিকে মিলিয়ে কেন? এখন এও দেখতে পাচ্ছি যেখানে কুস্তি হয়, কসরত হয়, আমি ব্যারাকপুরেও দেখেছি কয়েক জায়গায়, বা অন্য অনেক জায়গায় দেখেছি যেখানে যোগ ব্যায়াম শেখানো হয়, সেখানে বাবাজির ছবি দিয়ে দিচ্ছে। বাবাজি তো যোগ ব্যায়ামের মাস্টার নয়, তিনি যোগ সাধনার মাস্টার। তাকে নিয়ে ভুল ধারণা সমাজে রয়েছে। যোগ সাধনার মাস্টার। যেখানে ক্যারাটে শেখাচ্ছে আমি বাবাজির ছবি দেবো কেন? তারপরে যেখানে তন্ত্রক্রিয়া হচ্ছে তারা বাবাজির ছবি দিচ্ছে কেন? তো এগুলোকে আমাকে ঠিক করতে হবে। আর ব্রাহ্মণের কথায় আসি, গীতা বলছেন চাতুর্বর্ণং মায়া সৃষ্টং গৌণ কর্মে বিভাগশঃ, গুণ আর কর্মের দ্বারা চতুর্বর্ণ হয়। যোগীরাজ বলছেন যারা ক্রিয়া প্রথম পান তারা শূদ্র, ক্রিয়া করতে করতে এগিয়ে গেলে বৈশ্য। বৈশ্য কী করে? কৃষিকাজ করে। আমি শ্রীকৃষ্ণ মানে কর্ষণের কথা বললাম, মানব জমিন, তাহলে সাধনা পাওয়ার পরে কর্ষণ করলো, সাধনা করছে, তাহলে বৈশ্য। আরেকটু এগিয়ে গেলে যুদ্ধ করছে, এই হলো ক্ষত্রিয়ের যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধ, এটাই ক্ষত্রিয়ের যুদ্ধ, ক্ষাত্র ধর্ম। হে অর্জুন, যুদ্ধ করাই তোমার ধর্ম, তাই যুদ্ধ করছে, রাম রাবণের লড়াই করে ব্রাহ্মণত্ব অর্জন করছে। ব্রাহ্মণত্ব, ব্রহ্মজ্ঞান অর্জন করতে হবে, তা না হলে ওই রাজর্ষি বিশ্বামিত্র ব্রহ্মর্ষি হলেন, মহর্ষি থেকে বড় ব্রহ্মর্ষি হলেন, সে তো সাধনার মাধ্যমে হয়েছেন। তার মানে এই যে জাতিভেদ প্রথা যেগুলো আছে, এগুলো তো সেই সাধনার পরিচয়, যে অমুক ব্রাহ্মণ, ব্রাহ্মণ সন্তান ব্রাহ্মণ, সেটা তো আলাদা জিনিস। কিন্তু এই যে ব্রাহ্মণ, তিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, তিনি ব্রাহ্মণ। ব্রাহ্মণ সন্তান হলেই ব্রহ্মজ্ঞান লাভ হবে না, তাকে অর্জন করতে হবে। দ্বিজ পৈতে হচ্ছে, দ্বিজত্ব প্রাপ্ত হচ্ছে, দ্বিতীয়বার জন্ম হচ্ছে। সাধারণ ব্রাহ্মণের কথাই বলি, যে পৈতে যেমন তেমন করে হয়ে যাচ্ছে, 3 দিনের অনুষ্ঠান একদিনে হচ্ছে, কেউ হয়তো মাংস খাওয়াচ্ছে, তো এইটা স্বাস্থ্য বৃদ্ধি নয়। স্বাস্থ্যতে যেভাবে আছে, ওই যে গায়ত্রী মন্ত্র দেওয়া হচ্ছে, আচার্য যিনি দিচ্ছেন তিনিও তো গুরু। ওই মন্ত্র পাঠ করলে, ওই মন্ত্র যদি ত্রিসন্ধ্যা জপ করা হয়, আমি নিশ্চিত তাতেও মহান জায়গায় পৌঁছে যেতে পারবে। তাই আমরা যেটুকুই শিখি, যেখানেই থাকি, আমরা যেটাকে শিখছি সেটাকেই যেন সম্পূর্ণ করতে পারি এবং বিধিসম্মতভাবে করতে পারি, তবেই আমাদের জীবনে কিছু উন্নতি হবে, নচেত কিছু উন্নতি হবে না। নচেত হবে ভুল পথে, সবই আমরা একটু একটু করে খাবো, হবে না। মধ্যপ্রদেশের একটি গল্প আছে। মধ্যপ্রদেশে জল নেই, তো সবাই বললেন জলের দরকার। রাজা বললেন তাহলে জলাশয় খনন করা হোক। এটা যোগীরাজির একটা গল্প ছিল। তো জলাশয় খনন করা হচ্ছে, খনন করার পরে জল উঠছে না। পণ্ডিতদের ডাকা হলো, পণ্ডিতরা বিধান দিলেন যে জল উঠতে গেলে নরবলি দিতে হবে। বেশ, রাজা ঘোষণা করে দিলেন যে কোনো শিশুপুত্রকে নরবলি দাও, প্রচুর ধনরত্ন দেওয়া হবে তার বাবা মাকে। দরিদ্র ব্রাহ্মণ ছিলেন, তার অনেক সন্তানাদি, বললেন যে একটা ছেলেকে দিয়ে দিই, দিলে আমরা অনেক ধনরত্ন পাবো, এই আমাদেরও চলবে, আমার ছেলেগুলোরও খেতে পায় না, তাদেরও চলবে। ছেলেটাকে নিয়ে গেছে, বলি দেওয়া হবে। রাজা বলছেন আমি রাজা,
তো তোমাকে বলি দিচ্ছে, তোমার বাবা মা এখানে দিয়েছে, তোমার শেষ ইচ্ছা কি বলো? বললেন আপনাকে বলে আমার লাভ কী? বললেন না বলো না, আমি রাজা। বললো আপনি রাজা তো কী করবেন? বলে না আমি রাজা, আমার দায়িত্ব তোমার শেষ ইচ্ছা জানা, তুমি যা বলবে আমি করব। ছেলেটি বলল, মাতা পিতা ধন কি লোভী, রাজা লোভী সাগরা, দেবী দেবতা বলি কে লোভী, মম শরণাগতি মাধবা। প্রচুর জল উঠলো, প্রচুর জল উঠলো, এমন জল উঠলো বন্যা। আবার পণ্ডিতদের ডাকা হলো যে কি হবে? বললো এ কি করে জল রোধ হবে, ওই বালককেই জিজ্ঞেস করুন। বালকই হ্যাঁ, এই কথা যখন ওই মম শরণাগতি মাধবা বলা হলো, তখন ওই উদ্যত খড়গ নেমে এলো আর জল উঠলো, মানে বলি হলো না। আবার বালককে জিজ্ঞেস করা হলো, হে বালক তুমি বলো কিভাবে এই জল নিবারণ হবে? তখন বললেন, হে মাধব, এরা চাইতে জানে না, এদের ক্ষমা করো। সেই জন্য আমরা বলছি, আমরা চাইতে জানি না। ভগবান কত দিচ্ছে, অনন্ত সাগর, অনন্ত জিনিস দেয়া আছে, আমাদের ভোগেরও শেষ নেই। জন্ম জন্ম ধরে আমরা ভোগই করে যাচ্ছি, এটা দেখছি, ওটা দেখছি, সেটা দেখছি, যা দেখছি, আরে ওর ওইটা আছে আমার নেই। ইউটিউব দেখছি, এরপরে আরও কিছু আসবে, এরপরে আরও কিছু আসবে, তারপরে কোথায় যাব? সেই জন্য আমাদের ভোগেরও শেষ নেই, আমাদের চাহিদারও শেষ নেই। আমি আজকে ক্রিয়াযোগী, কালকে তন্ত্র পেলাম, পরশু জ্যোতিষ পেলাম, তারপরের দিনে একদিন নাদ সিদ্ধ পেলাম, কোন দিন হঠযোগ পেলাম। আমি নামের পেছনে লিখে দিলাম, অমুক 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 18 প্রকার সিদ্ধি আমার করায়ত্ত। আরে একটাই আমার করায়ত্ত হয়নি, আর 18 প্রকার সিদ্ধি করায়ত্ত দিয়ে হবে। সেই জন্য আমরা চাইতে জানি না। আমরা সঠিক পদ্ধতিতে যদি চাই, সঠিক পদ্ধতিতে সব কিছুই আমরা নিয়ম অনুযায়ী করব। নিয়ম অনুযায়ী করলে কোনো ভুল নেই। আচ্ছা, আরেকটা কথা বলি, পৌরোহিত্য। পৌরোহিত্য কে করেন? পুরোহিত। পুর মানে দেহ, দেহর যিনি হিত করেন তিনি পুরোহিত। তিনি কে? প্রাণ বা আত্মা। এবার বাইরে যে পুরোহিতের সংজ্ঞা কি? বাইরে পুরোহিতের যিনি সভা বা মণ্ডলের যিনি হিতকারক তা নেই। এবার সেখানে কিন্তু জাতিকতা লেখা নেই, সেখানে কোনো নেতা সভাপতি যিনি হতেন তিনি পুরোহিত হতেন বৈদিক যুগে। আমরা অবশ্যই এই যে মহিলা পুরোহিত যে হয়েছে এখন, ভালো, মহিলাদের গায়ত্রী মন্ত্রের অধিকার আছে, মহিলাদের বেদপাঠের অধিকার আছে, কেউ বলে নেই। আগেকার দিনে মহিলাদের আগে পইতে হতো, সবই এগুলো সব শাস্ত্রসম্মত। এখন যেগুলো বলে সব ঠিক কথা বলে না। কিন্তু গীতবিতান পাঠ করে বিয়ে দিতেও কেউ বলেনি। আমি যদি মহিলা পুরোহিতই হই, তাহলে আমি শাস্ত্রে যেভাবে বিয়ে দেওয়ার কথা বলা আছে আমি সেভাবেই দেব। আমি গীতবিতান পাঠ করে দেবো না। গীতবিতান পাঠ করে যদি এই বিয়ে হতো, তাহলে গীতবিতানের লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কি সেইভাবেই বিয়ে হয়েছিল? তার কি বংশধরদের সেইভাবেই বিয়ে হয়েছিল? তিনি তো করেননি। তারা তো ব্রাহ্ম মন্দিরে গিয়ে বিয়ে হতো, তারা তো ব্রাহ্ম উপাসনা ছিল, সেও তো পদ্ধতি ছিল। ব্রাহ্ম মানে তো সে তো ব্রহ্ম সাধন। তার বাবা তো দেবেন্দ্রনাথ ঠাকুর তো ছাতিমতলায় ব্রহ্মের উপাসনা করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর তো ভূপেন্দ্রনাথ সান্যাল মহাশয়ের কাছ থেকে ক্রিয়াযোগে দীক্ষা পেয়েছিলেন। তাহলে তিনি যদি ব্রাহ্মতেই সন্তুষ্ট হতেন, তাহলে তিনি ক্রিয়াযোগে দীক্ষা নিতেন না। তো তিনি তো বলেননি যে, তিনি বলেছিলেন গীতবিতান, তিনি তো বলেননি গীতবিতান দিয়ে বিবাহ দিতে। তো মহিলা চণ্ডীপাঠ করবে, মহিলা গীতাপাঠ করবে। আগেকার দিনে মহিলারা লেখাপড়া জানতো না, যে কোনো কারণেই সমাজ তাদের লেখাপড়া শিখতে দিত না, সেই জন্য দমিয়ে রেখেছিল। এখন মহিলারা শিক্ষিত হয়েছে, তারা পড়বে, কিন্তু পৌরোহিত্য করবে না। পুরোহিতের কাজ পুরোহিত করবে, অফিসারের কাজ অফিসার করবে, এটা তো সবাই জানে। তো বিধিবৎ সব কিছু যেন হওয়া চাই। যোগীরাজকে সবাই বললেন যে আপনি চলে যাবেন, আমরা কোথায়? আরে আমি তো কোন ছাড়, কত এলো কত গেল, আমি তো কোন ছাড়। অনেক ভালো ভালো লোক এখানে এসছেন, বক্তব্য রেখেছেন, আগামী দিনে আসবেন। আপনারা যদি এই ক্রিয়াযোগ সম্বন্ধে বা এই যোগীরাজ সম্বন্ধে যদি কিছু আরও জানার আগ্রহ প্রকাশ করেন, আগামী দিনে হয়তো আবার আসতে পারি যদি চন্দনবাবু ডাকেন। যদি আপনাদের আমার বইগুলো সংগ্রহ করার ইচ্ছা থাকে, আমার নম্বর হলো 8777703880। ওখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন,
ফোন করতে পারেন। আমার যথোচিত যদি কিছু জানা থাকে আমি সাহায্য করব। সকলে আপন আপন পন্থায় বড় হন, আপন আপন পন্থাকে এগিয়ে নিয়ে চলুন, আপন আপন কৃষ্টিকে এগিয়ে নিয়ে চলুন। আমার কথায় যদি কেউ বিন্দুমাত্র দুঃখ পেয়ে থাকেন, আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। আমি কাউকে আঘাত করতে আসিনি। আমি যেটা বাস্তব, যেটা দেখেছি সেটুকুই তুলে দিলাম। আপনাদের যদি ভালো লাগে, যদি ইচ্ছা হয়, আপনারা ডাকলে আবার আসব। সবাই ধর্মমুখী হন, সনাতন ধর্মের জয়গান গান। সনাতন ঐতিহ্য যা সনাতন চিরকাল ছিল, চিরকাল থাকবে। সব একই পন্থায় থাকুন, কোনো ভেদাভেদ করবেন না। মনুষ্য জন্মে ঈশ্বর লাভই একমাত্র আদর্শ, সেই পথে এগিয়ে চলুন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সর্বে ভবন্ত সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্ত্যো মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি।